আসসালামু আলাইকুম। কালকে অনেকগুলো আমরা আজকে এসেছি আমার এক ভাইয়ের খামার বাড়িতে। এটা উনি শহরের ভিতরেই খামার বাড়ি তৈরি করেছেন একেবারে সুন্দরভাবে। এই যে আমার ভাই, উনি কুমড়ো ফুল আমাদেরকে দেওয়ার জন্য কাটতেছেন, সুন্দরভাবে সাজাইছেন। যে এই যে কুশি ঝুলে আছে, ছোট ছোট কুশি, আর এইদিকে ডাটা শাক, পেঁপে গাছ, সকল ধরনের গাছপালা, মুরগি এর ভিতরে উনি পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, একজন মানুষ কতটা রুচিশীল হলে এত সুন্দরভাবে সাজাতে পারে, এটা না দেখলেই বিশ্বাস করা যাবে না। যে কি সুন্দর কুশি ঝুলে আছে, ও সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত, উনি এগুলা করেছেন। এই যে আমার ভাই নিজে হাতেই কুশি কাটতেছেন। না, অত বেশি লাগবে না ভাই, বেশি লাগবে না। ওই যে দেখো, ওই যে পিছনে লেবু গাছের ওই পাশে চিকনগুলি, ওগুলো ওঠা চারিদিকে সবুজের সমাহার। বাথরুম, রান্নাঘর, থাকার ঘর সব আছে। এই যে ভাই কুমড়ো শাক, কুশি এগুলো নিজে হাতেই উঠাইলেন। এখানে পাতকুয়ার ব্যবস্থা আছে, পাতকুয়া থেকে পানি ট্রান্সফার করে এই ছোট্ট কুয়াতে নেওয়া হয়, এবং ওই কুয়ার সাথে পাইপ, এই ট্যাপ সেট করে পাইপ দিয়ে ভাই এই সমস্ত গাছগাছালিতে পানি সরবরাহ করেন। হ্যাঁ, ঠিক আছে মমতাজ, ঠিক আছে ওগুলো নিয়ে এসে ভিতরে এই যে কুমড়ো গাছের পাতা, এই যে কুমড়া হয়েছে, ছোট্ট কুমড়া, ওই যে কুমড়া হচ্ছে, কি সুন্দর দেখতে। আসলে আজকে ভোরবেলাটা আমার জন্য সার্থক, যে একেবারে মনটা ফ্রেশ হয়ে গেল। পুঁই শাকের যে পরিমাণ, কোনটা থুয়ে কোনটা দেখি। আসলে এত ছোট্ট জায়গার ভিতরে এত সুন্দরভাবে ভাই যে